আমরা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার পার্ট প্রেপোজিশনের আলোচনায় আছি। আজকে আমরা 2019 সালের যশোর বোর্ড প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখে নোট করে নাও এবং ফুল মার্কস নিশ্চিত করে নাও। প্র্যাকটিস যশোর বোর্ড 2019। প্র্যাকটিসের শুরুতে সবাইকে আমি আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি, প্রেপোজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো। এই জন্য আমরা প্যাসেজটি পড়ার আগে শুরুতে খালি ঘরের আগে বা পরের শব্দ অনুসারে প্রেপোজিশন বসানো যাবে কিনা সেটাই প্রথমে খেয়াল রাখবো। আমরা একবার দেখে নিই খালি ঘরের আগের শব্দ অনুসারে প্রেপোজিশন বসানো যাবে কিনা। দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কোথায় কোথায় বসবে সেটা প্রথমে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। খালি ঘরের আগে দেখতে পাচ্ছি ইনহিয়ারেন্ট। ইনহিয়ারেন্ট মানে সহজাত বা জন্মগত। ইনহিয়ারেন্টের সাথে একটা প্রেপোজিশন যুক্ত আছে, সেটা হচ্ছে ইন। তাহলে ইনহিয়ারেন্টের পরে কি হবে? ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনহিয়ারেন্টের সাথে যুক্ত যে প্রেপোজিশনটা, যার অর্থ হচ্ছে সহজাত, জন্মগত। কাজেই ইনহিয়ারেন্টের পরে প্রেপোজিশন হবে কি? ইন। আমরা প্রথমটা পেয়ে গেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আবার বি নাম্বারে যাব আমরা। খালি ঘরের আগে দেখতে পাচ্ছি আমরা অ্যাটাচ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাটাচ বা অ্যাটাচড, অ্যাটাচমেন্ট, এদের পরে প্রেপোজিশন হবে, এই শব্দগুলোর পরে প্রেপোজিশন হবে ফর। অ্যাটাচ ফর, অ্যাটাচমেন্ট ফর। তার মানে বি এর অ্যান্সার হচ্ছে কি বলতো? ফর, অ্যাটাচমেন্ট ফর। আবার সিতে যাও তো। খালি ঘরের আগে আমরা দেখিনি কোন শব্দটা আছে, লাভ। এটাও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। লাভের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসবে ফর, লাভ ফর, যার অর্থ হচ্ছে উৎসর্গ করা। এরপরে আমি ডি তে যাব। ডি এর আগে কি আছে দেখো তো? নটেড। নটেড মানে নিবেদিত, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নটেড এর পরেও প্রিপোজিশন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নটেড ফর। ডি এর অ্যান্সারও হবে কি? নটেড ফর। এবার সি, ইতে যাও। ইতে খালি ঘরের আগে দেখি আমরা প্রথমে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আছে, ডিফারেন্ট। ডিফারেন্টের পরে হবে কি? ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পৃথক, ডিফারেন্ট ফ্রম। কাজে ডিফারেন্টের পরে কোন প্রিপোজিশন হবে? ফ্রম। ডিফারেন্ট ফ্রম, সেপারেট ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এফ নাম্বারে যাও তো। এফ নাম্বারে আমরা দেখবো খালি ঘরের আগে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে কিনা, যেটার দ্বারা কোনো প্রিপোজিশন আসবে, এরকম কোনো ওয়ার্ড আছে কিনা। সিঙ্ক। সিঙ্ক মানে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া। সিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইনটু, সিঙ্ক ইনটু, হারিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া, ইনটু। এফ নাম্বারের অ্যান্সার হবে প্রিপোজিশন ইনটু, সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু। এবার আমরা জিতে যাব। জি এর আগে দেখো তো খালি ঘরের আগে কি আছে দেখো তো? অর দি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেটার প্রিপোজিশন হবে অর দি অফ, অর দি অফ। তাহলে অর দির পরে প্রিপোজিশন হবে কি বলতো? অফ, অর দি অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে এস নম্বরে যাও তো। খালি ঘরের আগে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আনএওয়ার। এওয়ার এর পরেও অফ, আনএওয়ার এর পরেও অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আনএওয়ার অফ, এওয়ার অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আনএওয়ার বা এওয়ার এর পরে একটা প্রিপোজিশন অ্যাটাচ করা আছে, সেটা হচ্ছে কি? অফ। কাজে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আই, আই নাম্বারে যাই আমরা। খালি ঘরের আগে দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে সেলিব্রেটেড। সেলিব্রেটেড, সেলিব্রেটেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ফর। সেলিব্রেটেড ফর, সুপ্রসিদ্ধ, সেলিব্রেটেড ফর। এরপরে যে নাম্বারে যাও তো। যে নাম্বারে খালি ঘরের আগে কি আছে দেখো তো? ডাউন, একটা অ্যাপ্রোপ্রিয়েট আছে। ডাউনের পরে হবে কি? আপন। ডাউন, আপন, অসম্মান করা, অমর্যাদা করা। কাজে তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2019-এ যতগুলো প্রেপোজিশনের বসানোর জন্য জায়গা খালি রেখেছে সবগুলোতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা আরেকবার দেখে নিই। ইনহিয়ারেন্টের পরে ইন প্রেপোজিশন হবে, সহজাত, জন্মগত, ইনহিয়ারেন্ট, ইন। বি নাম্বারের অ্যান্সার হবে অ্যাটাচমেন্টের পরে ফর, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাটাচমেন্ট, অ্যাটাচ, এর সাথে একটা প্রেপোজিশন যুক্ত আছে, অ্যাটাচমেন্ট ফর, অ্যাটাচ ফর। সিতে দেখো তো খালি ঘরের আগে আছে লাভ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। লাভের পরে সবসময় প্রেপোজিশন ফর, লাভ ফর, লাভ ফর, যার অর্থ হচ্ছে উৎসর্গ করা। ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে প্রেপোজিশন নট এট ফর। নট এট মানে নিবেদিত, নট এট ফর, নট এট ফর, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। নট এর সাথে ফর প্রিপোজিশনটা যুক্ত আছে। ই এর অ্যান্সার হচ্ছে প্রেপোজিশন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, পৃথক, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু, সিঙ্কের পরে প্রেপোজিশন হবে কি? ইনটু, হারিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া। এস এর অ্যান্সার হচ্ছে আনএওয়ারের পরে কি? অফ। এওয়ারের পরে কি? অফ, অফ প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর আই এর অ্যান্সার হচ্ছে কি? সেলিব্রেটেড ফর, সুপ্রসিদ্ধ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেলিব্রেটেড পরে কি হবে? ফর প্রিপোজিশন, সেলিব্রেটেড ফর, সেলিব্রেটেড ফর। এরপরে আমরা যে নাম্বারে দেখতে পাচ্ছি প্রিপোজিশন হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট, ডাউন, আপন। ডাউনের পরে সবসময় আপন প্রিপোজিশনটা হবে, ডাউন, আপন, অসম্মান করা, অমর্যাদা করা। কাজে তোমরা বুঝতেই পারছো যশোর বোর্ড 2019-এর প্র্যাকটিসে
অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কতটাই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো। এক্ষেত্রে আমরা প্যাসেজটা একবার দেখে নিতে পারি। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইন এ ম্যান। দেশপ্রেম একজন মানুষের সহজাত গুণ। দিস ইজ হোয়াই, এই কারণে হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ফর হিজ নেটিভ ল্যান্ড, এই কারণে সে অনুভব করে তার নিজের জন্মভূমির প্রতি একটা প্রকৃতিগত ঐক্যতা। লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ নেশন, জাতির উন্নয়নের জন্য মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা প্রত্যেকেরই প্রয়োজন। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, যে সমস্ত লোকেদের দেশপ্রেম আছে তারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকে। দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্যদের থেকে সবসময় পৃথক হয়। দেয়ার কন্ট্রিবিউটস ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের ভূমিকা কখনো আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায় না। দে আর ওয়ার্দি অফ প্রেজ, তারা সবসময় প্রশংসাযোগ্য। দে লে ডাউন দেয়ার লিভস ফর দ্য গড অফ দ্য কান্ট্রি, দে আর নট আনওয়ার্দি অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। দে আর celebrated for, তারা সুপ্রসিদ্ধ দেয়ার প্যাট্রিয়টিজম। দে শুড নট বি লুকড ডাউন আপন ইন এনি ওয়ে, কাজেই তাদেরকে কোনোভাবে উচিত নয় অসম্মান করা, অমর্যাদা করা। তোমরা প্র্যাকটিস থেকে বুঝতে পারছো আজকের প্র্যাকটিসে সবগুলো ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। যদি আমরা প্যাসেজটা নাও বুঝি তাতেও কিন্তু একেবারে 10টাই কারেক্ট প্রেপোজিশন এনশিওর করা যাবে। আমরা আরেকবার দেখে নিই। ইনহিয়ারেন্ট এর পরে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাটাচমেন্ট এর পরে ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লাভ ফর appropriate preposition, not at for appropriate preposition, different from, sink into appropriate preposition, worthy of appropriate preposition, unaware of, সবসময় unaware এর পরে কি হবে a preposition বসবে। celebrated for appropriate preposition, down upon অমর্যাদা বা অসম্মান করা। কাজে আশা করি তোমরা বুঝতে পারছো এবং সাথে সাথে বুঝতে পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের গুরুত্ব কত বেশি। তোমরা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো দেখে নেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আরো মজার প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। খোদা হাফেজ।